সিরাজগঞ্জে সেখানে অনেককে যার সাহায্য দরকার এরকমকে তরুণরা যে সাহায্য দিচ্ছেন ঈদ উপলক্ষে, আমরা সেটার ব্যাপারে জানতে চাই। আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আমাদের সঙ্গে যুক্ত হবে। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল, জানাবেন ঈদ আনন্দ ভাগাভাগির যে খবর আপনার কাছে আছে সেটি জানতে চাই। শুভ সকাল এমদাদ এবং কলি, সেই সাথে সকালের বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একটি জেলা। এই জেলায় কিন্তু আসলে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে যারা কিনা প্রতিটি পর্বণেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও কিন্তু সিরাজগঞ্জে সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে কেয়ার ফ্যামিলি। দেখানোর চেষ্টা করে দেখতে পারবেন মূলত তারা এবছরে যারা স্বল্প আয়ের মানুষ রয়েছেন ঠিক তাদের মাঝে স্বল্প টাকায় অর্থাৎ 300 টাকা কেজি দরে গরুর মাংস এখানে তারা বিক্রি করছেন। তারা কিন্তু বলছেন যে আসলে সমাজে অনেক দরিদ্র মানুষ রয়েছে এবং স্বল্প আয়ের মানুষ রয়েছে যারা কিনা আসলে বাজার থেকে 700-800 টাকা কেজি দরে আসলে মাংস কিনে খাওয়া তাদের জন্য অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক তাদের জন্যই মূলত এই আয়োজনটি করেছে। তারা কিন্তু প্রতি বছরই এই কাজটি করে থাকেন এবং এই অঞ্চলের যারা অল্প আয়ের মানুষ রয়েছেন ঠিক তাদের মাঝে কিন্তু এই মাংসগুলো বিতরণ করে থাকেন। এরা কিন্তু আসলে অনেকটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আসলে এই মানুষগুলো তারা এই মাংসগুলো কিনে থাকে। কথা বলবো মূলত যারা আয়োজক তাদের সাথে, প্রতি বছরই এই আয়োজনটি কেন করেন? গরিব অসহায় মানুষ যারা স্বল্প আয়ের, তারা মাংস কিনতে পারে না, যার জন্য আমরা তাদের জন্য এই আয়োজনটা করি, স্বল্প টাকায় যেন তারা মাংসটা খেতে পারে। এটা সহযোগিতা কারা করে? কেয়ার ফ্যামিলি সহযোগিতা করে। আমরা কেয়ার ফ্যামিলির মাধ্যমে 1980 সাল থেকে অঞ্চলে অসহায় মানুষের জন্য কাজ করতেছি। আমরা অসহায়দের জন্য সব ধরনের কাজ করি। যাদের টিউবওয়েল নাই টিউবওয়েল দেওয়ার চেষ্টা করি, ঘর না থাকলে ঘর দিই। আর আমাদের একটা স্কুল আছে, আমরা গরিব অসহায় বাচ্চাদেরকে সেই স্কুলের মাধ্যমে শিক্ষাদান করি। এই যে আপনারা মাঝে মাঝে যারা তরুণরা আছেন, তরুণরা মিলে এই কাজগুলো করে থাকেন, কেমন লাগে আপনাদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের অনেক বেশি ভালো লাগে, কারণ কেয়ার ফ্যামিলি সার্বক্ষণিক আমাদের এই বিভিন্ন সেবামূলক কাজে সাপোর্ট দিয়ে থাকে। শুধু সিরাজগঞ্জেই না, সিরাজগঞ্জের বাইরেও কিন্তু আমরা কেয়ার ফ্যামিলির মাধ্যমে কার্যক্রম চালিয়েছি। কিছুদিন আগেই কিন্তু দেখেছেন আমরা পাগলদের খাইয়েছি। তো এরকম ইভেন্ট কিন্তু কেয়ার ফ্যামিলির মাধ্যমে ধারাবাহিকভাবে চলতেছে আর কি। এই যে আজকে যে আয়োজনটি, এই যে একদম স্বল্প আয়ের মানুষের মাঝে এরকম মাংস বিতরণ প্রতি বছরই করে, আপনাদের কেমন লাগে? আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারি না, কারণ আমরা যদি এই স্বল্প আয়ের মানুষদের মুখে হাসিটি ফোটাতে পারি ঈদের সময়, এটা আসলে আনন্দের শেষ নাই আমাদের জন্য। আর কেয়ার ফ্যামিলি প্রতি বছর এরকম স্বল্প আয়ের মানুষদের মাঝে মাংস বিতরণ করে। ভবিষ্যতে আরও এরকম আমাদের কাজ অব্যাহত থাকবে। কেয়ার ফ্যামিলি সবসময় গরিব দুঃখী সকলের জন্য কাজ করে যাচ্ছে এবং ইনশাল্লাহ সামনে আরো করে যাবে। ধন্যবাদ আপনাকে। এই যে কেয়ার ফ্যামিলির সাথে দীর্ঘদিন কাজ করছেন, এই যে তরুণদের সাথে কাজ করছেন, কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। বিষয়টা হচ্ছে গরিব মানুষে দিচ্ছে দেখে খুবই আনন্দ হচ্ছে। আপনাদের কেমন লাগে? আমাদেরও খুব ভালো লাগে যে সাধারণ মানুষ, গরিব মানুষ, অল্প আয়ের মানুষ 300 টাকা কেজির মাংস কিনে সে খাওয়া সম্ভব হইতেছে, আমাদের খুব ভালো। ধন্যবাদ আপনাকে। মূলত যারা এই কিনছেন তাদের সাথে কথা বলতে চাচ্ছি। এই যে আজকে মাংস কয় টাকা কেজি কিনলেন? 300 টাকা কেজি কিনছি। কি করেন আপনি? আমি ইয়ের কাজ করি, তাদের কাজ করি। তাদের কাজ করেন, আচ্ছা। 300 টাকা কেজি মাংস খুশি হয়েছে? হ্যাঁ জি, খুশি হয়েছি। বাজারে কত করে? বাজারে 700 টাকা কেজি। আচ্ছা, বাজারে কত করে কেজি? 700 টাকা। কত কেজি কিনলেন? 300। কত টাকা লাভ হলো? 400 টাকা। 400 টাকা লাভ হয়েছে। 400 টাকা লাভ। কয় টাকা লাভ হয়েছে? 400 টাকা লাভ হয়েছে। খুশি হয়েছে? খুশি হয়েছে। 300 টাকা কেজি কেনা। 700 টাকা কিনা কি কষ্ট হয়? খালি তো কষ্টই, কিনতে পারলাম না, তাই কেনার অসম্ভব। এখন ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, দাওয়াত দিবেন না আমাদের? দিব না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা কত কেজি মাংস কিনলেন? 700 টাকা। 700 টাকা কেজি বাজারে, আর এখানে এখন কত কিনলেন? 300 টাকা কিনছেন। খুশি হয়েছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই যে একদম বাজারে 700 টাকা, এখানে 300 টাকা কেজি কিনলেন, 400 টাকা লাভ হলো, কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। হ্যাঁ। 700 টাকা কিনতেন না? 700 হয়তো অল্প করে কিনতাম, এই যে হাফ কেজি কেনা লাগতো। আচ্ছা, এখন 1 কেজি পুরো পাইলাম, খুব আনন্দ পেয়েছি। জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। চাচি, মাংস কিনছেন? জি, কিনছি। বাড়িতে কয়জন মানুষ? আমি একা। একা। কতটুকু মাংস কিনছেন? 1 কেজি। 1 কেজি কয় টাকা দিয়ে কিনছেন? 300 টাকা। 300 টাকা। খুশি হয়েছেন কিনে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুশি। আমাদের দাওয়াত দিবেন না? হ্যাঁ, দেব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কাকি, কয় টাকা কেজি মাংস কিনছেন?
300 টাকা। খুশি হয়েছেন কিনে? তো খুশি হব না, খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আর কি, যে এই অসহায় মানুষগুলো অর্থাৎ এই স্বল্প আয়ের মানুষগুলো তারা কিন্তু এই 300 টাকা দরে কেজি মাংস কিনে তারা কিন্তু অনেকটাই খুশি। এখানে রয়েছেন অনেকেই তাদের সাথে শরিক হয়েছেন। এই যে আজকে এই স্বল্প আয়ের মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন, আপনারা একাছে সহযোগিতা করে সুন্দর করে মাংস হাতাহাতি করে কিনে তাদের সেই বিতরণ করছেন, কেমন লাগছে? আমাদের খুব আনন্দ লাগছে। আপনারা কি চান? আমরা চাই এইভাবে প্রতি বছর যেন মানে এই কেয়ার ফ্যামিলি থেকে এরকম সহযোগিতা করতে পারে, এটাই আমরা চাই। সমাজে অনেক বিত্তবান রয়েছে, সেই বিত্তবানদের প্রতি আপনাদের আহ্বানটা কি? বিত্তবানদের প্রতি আমাদের আহ্বান, তারা যেন প্রত্যেক বছর এই যে অসহায় মানুষদের দিকে এগিয়ে আসে, তাদের সাহায্য করে, এটাই চাওয়া। আপনাদের চাওয়াটা কি? আমাদেরও একই চাওয়া। আপনারা জানেন গত বছরও আমরা একই কাজ করেছি, 300 টাকা কেজিতে অসহায় মানুষদের মাংস বিতরণ করেছি। তো এটা শুধু কেয়ার ফ্যামিলি বহন করবে এটাও না, আমরা চাই যারা বিত্তবান আছে তারাও এদের পাশাপাশি গরিব দুঃখীদের পাশে দাঁড়াক। তাহলে তারা দেখা যায় একটা আমিষের একটা প্রয়োজন, তাদের যে ঘাটতি সেটা অন্তত পূরণ হোক। ধন্যবাদ আপনাকে। আসলে আমিষের ঘাটতি সেটি পূরণের লক্ষ্য নিয়েই মূলত আসলে কেয়ার ফ্যামিলি দীর্ঘদিন যাবৎ মূলত বিভিন্ন অঞ্চলের যারা স্বল্প আয়ের মানুষ রয়েছেন তাদের মাঝে কিন্তু এভাবে যে মাংস বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কিছু তারা কিন্তু আসলে বিতরণ করে থাকে। প্রিয় দর্শক, আপনার বাড়ির আশেপাশে অনেক অসহায় মানুষ আছে যারা কিনা হয়তো আগামীকাল ঈদের দিন অনেকে হয়তো বা এই গোস্ত কেনার সমর্থ নেই কিংবা মাংস কেনার সমর্থ নেই, ঠিক তাদের পাশে যদি আমরা একটু দাঁড়াই এবং একটু সহযোগিতা বাড়াই তাহলে কিন্তু ঈদের যে আনন্দ, ঈদের যে আনন্দের খুশি যে ভাগাভাগি সেটা কিন্তু করে না অনেকটাই সম্ভব হবে। অবশ্যই আমরা সেই কাজটি করব। আগামীকালে ঈদের আনন্দ হবে সকলের এবং ঈদ মোবারক জানিয়ে ফিরে যাচ্ছি স্টুডিওতে।